এখন এই দেখো বাজে 11টা 33। নমস্কার, আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে ভিডিওটা শুরুই করছি রাত্রেবেলা। এখন এই দেখো বাজে 11টা 33। এখন রিমি বানাচ্ছে কেক। আর কেন কেক বানাচ্ছে সেটা ওর মুখ থেকে শুনে নাও। কারণ আগামীকাল মানে 26শে জুলাই সুদীপ্তর বার্থডে। আর প্রতিবার বার্থডেতে ও আমার জন্যই নিজে হাতে কেক বানায়। প্রতিবার বলতে কি, আমাদের 1 বছরই বিয়ে হয়েছে, এর আগের বছরও বানিয়েছিল, এবছরও বিয়ের আগেও বানিয়েছিল, এবছরও ও কেক বানাচ্ছে। এই চকলেট কেক, তাই তো? ইয়েস, চকলেট, আমন্ড, কাজু, আচ্ছা, তারপরে পেস্তা। আচ্ছা চলো কেকও বানাতে থাকুক। আর আজকে আমরা সারা দিন কি করছি না করছি, আজকে বলতে কি আগামীকাল 26শে জুলাই আমরা সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এখন থেকে চেষ্টা করব মাঝে মাঝে এরকম ডেইলি ব্লগ তোমাদের সামনে নিয়ে আসা। তবে যখন ঘুরতে যাওয়ার থাকবে তখন তো ঘুরতে যাবই, দেখতেই পারবে। আর ঘুরতে সবসময় তো ঘুরতে যাওয়াটা পসিবল হয় না, ওই জন্য ভাবছি টুকটাক করে আমরা কিছু করলে বা কোনো স্পেশাল দিন সেরকম হলে আমরা। তবে এটুকু বলতে পারি, আমাদের ভিডিওতে নটাঙ্কি তোমরা দেখতে পাবে না, যেটা রিয়েলিটি সেটাই আমরা দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, যেটা ব্লগিং এর নামে যেটা আজকাল চলছে সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ, মানুষ যে পাচ্ছে সেই সোশ্যাল মিডিয়াতে এসে হাঁকছে, আমরা সেই টাইপের ভিডিও করব না। চলো এবার এর মধ্যে ঢেলে দিই, দেখো এটা দেবো। আচ্ছা, তুমি কেক বানাতে থাকো, আমরা আবার পরে ভিডিও করব। ওকে। A few minutes later. Happy birthday to you. Happy birthday to you. প্রতিবার হলো আমাকে Happy. ও পেস্ট্রি কেক। Yes. আচ্ছা, Happy এটা কি mango? birthday, dear boy. Happy birthday to you. Talia, talia, talia. Mango কেকটা Wow, mango chocolate. খেতে ভালোবাসে, ম্যাঙ্গো লাভার, দ্যাটস ওয়াই আমরা ম্যাঙ্গো কেক এনেছি ম্যাঙ্গো লাভারের জন্য। চকলেট তুলে খা। এখন বাজে এই দেখ 12টা 2। क्या बोला तूने? এই সরি 12টা 10। ওটা দেখা। হাউ ইউ ফিল অন ইউর বার্থডে? मैं नहीं बताऊंगा। স্পেশাল। খেতে ব্যস্ত। দুঃখ হচ্ছে বয়স আবার একটু 1 বছর বেড়ে গেল। বুড়ো হয়ে গেলি তুই, ফির से 1 साल बुढ़ा हो 1 गया। বছর বুড়ো হয়ে গেলাম। বুড়া হয়ে গয়া। দেখো আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছি, তাও যেন কি বয়স কমে যাচ্ছে। হ্যাঁ, ফ্যামিলি মেম্বাররা আমাকে স্পেশাল ফিল করাতে ভোলে না। এই জন্যই বলে, এই জন্যই তো ফ্যামিলি মেম্বার পাওয়াটা খুব প্রয়োজন। আমার দুটো কন্ডিশন হলো, আমি যতই বয়স হয়ে যাক, বুড়ো হয়ে যাক, প্রত্যেক বার্থডেতে বুনুর হাতে বিরিয়ানি আর বউর হাতে কেক। এই দুটো মার যেন হাতের পাই। পায়েস। মার হাতের পায়েস। চলো, অলরেডি অনেক রাত হয়ে গেছে, আমি এবার ঘুমিয়ে পড়ি, কালকে সকালে দেখাবো এবার। চলো। The next day. এখন বাজে প্রায় 3টে, 2:55 বাজে। আর আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যার বার্থডে তারই কোনো খোঁজ নেই। ও গিয়েছে একটু কলেজে, এখনও আসেনি, কখন আসবে জানি না। আজকে যদিও থাকে না, মানে আজকে যদিও ছুটির দিন, তবুও কিছু একটা কাজ পড়ে গেছে। ফোন করলাম, বলল আসছি আসছি, সে আধ ঘন্টা আগে। আর ইতিমধ্যে বেশ বৃষ্টিও হয়ে গেল, সকাল থেকে প্রচণ্ড গরম, আর বেশ ভালো পরিমাণে বৃষ্টি হয়ে গেল, চারিদিকে এখন জল আর জল। তো
তো চলো দেখি কখন আসি, একটু রাস্তার দিকে গিয়ে দাঁড়িয়ে দেখি। এই দেখো আমাদের বাগান, একদম বৃষ্টির জল পেয়ে গাছগুলো একদম খুব সুন্দর হয়ে গেছে। এই যে এখানে একটা আমও আছে, তারাও দেখাচ্ছি। এই দেখো আম, এটা কি আম আমার জানা নেই, ও ভালো বলতে পারবে। এখানে কিছু পেয়ারা গাছও রয়েছে। এই যে অবশ্য এত পরিমাণ বৃষ্টি হচ্ছে তো পেয়ারাগুলো খুব একটা টেস্টি নয়, মানে এই এই পেয়ারাগুলো টেস্টি, তবে অতিরিক্ত বৃষ্টির কারণে এর স্বাদ একটু পানছে টাইপের হয়ে গেছে। চলো দেখি কখন আসে। Much later. ওই তো আসছে মনে হচ্ছে। হলো, সে কখন গিয়েছো? 12টার সময়। বার্থডে বয় বাড়িতে আসছে এখন 3টের সময়। আমরা কখন রান্না বান্না করে বসে গেছি। বুড়ো বয়সে আবার বার্থডে আর কাজ, কাজ বন্ধ করে কি আর বাড়ি বসে থাকা যায়? চলো। কাজই হলো লাইফ, কাজ করতে হবে। আমাদের রান্না বান্না সব কমপ্লিট। এটাতে আছে চিকেন বিরিয়ানি, এইটা হচ্ছে রায়তা, আর এখানে আছে বার্থডে বয়ের জন্য পায়েস। আর আমাদের বিরিয়ানি স্পেশালিস্টকে আর দেখালাম না, কারণ এখন হোমলি অবস্থায় রয়েছে। বার্থডে বয়ের স্পেশাল থালি, বার্থডে বয়ের বুনু। রাত্রের বেলা যে কেকটা বানিয়েছি সেটা দেখো, আমি একটু ওপর দিয়ে কাজু কিশমিশ দিয়ে ডেকোরেশনও করেছি। 1 hour later. বার্থডে বয় আগে পায়েস। Hello. Happy birthday to you. To you. Happy birthday. বাহ, বাবা ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, করে দেবে। প্রণাম কর, প্রণাম কর, ভালো করে। দাঁড়া, দাঁড়া, আমার বেলায়। না, না, আমার বেলায়। হ্যাঁ, এবার আসল কেক। কিন্তু এর আগে একবার বিখ্যাত কেক ছিল। তোমার আগে হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দেখ দেখ, নিজে নিজে আগে খেয়ে নিল। বলো বলো কেমন বউ হয়েছে? বানিয়েছে, ভালো হয়েছে তো? ও নিজে যাও যাও। আরে আসলে তো টেস্ট হয়েছে, আমি তো ভাবিনি এত সুন্দর হবে। আর একটু চিনি হলে ভালো হতো। One nap later.
এখন সন্ধ্যা, মানে রাতই, সন্ধ্যা না, এখন বাজে 8টা বাজতে 15 মিনিট বাকি, 7:45 বাজে। আর এটা আমাদের জিমে যাওয়ার সময়। দুপুরবেলা তো বার্থডে সেলিব্রেশন করলাম, মানে আমরাই করলাম। আর ওর একটা বেস্ট ফ্রেন্ড এসেছিল শুভদা, আর কেউই না, আমরাই ছোটোখাটো করে বার্থডে সেলিব্রেশন করলাম। তো এখন যাচ্ছি জিমে। আর আমরা এই সময় জিমে যাই, সকালবেলা আমাদের সময় হয় না, অ্যাকচুয়ালি ওর সময় হয় না। আর আমি তো একা ওই জন্য আমি আর যাই না, একা যেতে ভালো লাগে না। তো চলো আজকে গিয়ে শেয়ার করবো জিমে আমরা কি করি। আমরা এখন জিমে যাচ্ছি, চলো। জিমটা আমাদের বাড়ি থেকে একটু, খুব বেশি দূরে না, 500 মিটার হবে, 500-600 মিটার দূরে। ওই যে ওপরে। আজকে জিমে ছেলে মেয়ে একটু কমই আছে, কারণ আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। এই অলরেডি 1-2 সেট আমরা মিলেওছি, তাই না? আমরা আজকে আমরা করছি লেগ ডে, পায়ের ব্যায়াম করছি, দুজনেই পায়ের ব্যায়াম করছি। চলো ব্যায়াম শুরু করিয়ে, আর কথা না বাড়িয়ে, অলরেডি অনেক লেট হয়ে গেছি আমাদের, তাই না? অবস্থা খারাপ হয়ে যায় পায়ের ব্যায়ামের দিন, বিশেষ করে স্কোয়াট মারতে গেলে। হয়ে গেল। জাস্ট আর একটা ব্যায়াম, যারা অন্তত জিমে আসো না তারা অনেক মনে করো বডি করা খুব ইজি, বাট অ্যাকচুয়ালি না। যারা জিম করে বা ওয়ার্কআউট ডেলি করে তারা বুঝতে পারে। আর অনেকে আছে দেখো, যে জিম করা ছেলে মেয়ে দেখলেই সমালোচনা করো, এগুলো করো না। জিম করতে হবে না, একদিন জিমে এসে বসে দেখো, যারা ওয়ার্কআউট করবে শুধু তাদের ওয়ার্কআউট করাগুলো দেখো, কষ্টটা দেখেই তোমার আর মুখের বুলি হারিয়ে যাবে। রিমির ওয়েট ট্রেনিং করা হয়ে গেছে, ও তারপর একটু প্রতিদিনই কার্ডিও করে, এই কার্ডিও করতে ব্যস্ত। এটা কি প্রথম সেট রিমি? এটা প্রতিদিন, এই কার্ডিওটাও প্রতিদিন 3 সেট করে, দেন একটু সাইকেলিংটা করে, দেন ট্রেডমিল একটু হাঁটে, দেন ওর ব্যায়াম কমপ্লিট হয়। আর কতক্ষণ আছে তোমার? 15 মিনিট। চলো ও ব্যায়াম করুক, আমার আরও কিছু ব্যায়াম আছে কমপ্লিট করে নিই। আর এই দেখো, এটা আমাদের জিম। আর জিমের অনেক ইনস্ট্রুমেন্ট আছে, কেউ যদি মন দিয়ে ব্যায়াম করতে পারে অনেক ভালো ওয়ার্কআউট করা যায় এই জিমে। এবং আমাদের জিমটা দেখো কত সাজানো গোছানো, এবং অনেক স্পেস আমাদের জিমের মধ্যে। A few moments later. আমাদের আজকের মতো ওয়ার্কআউট কমপ্লিট। এখন বাজে 9:20, 1.5 ঘন্টা মতন ব্যায়াম করলাম, তাই না? আর এমনি গরমের সময় পায়ে ব্যায়াম করতে অনেক বেশি কষ্ট হয়। আর আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আর এখন থেকে আমরা চেষ্টা করবো এইরকমই ডেইলি ব্লগ তোমাদের সামনে আনার। আর যখন ঘুরতে যাবো কোনো ভালো ভালো জায়গায়, তখন তো ভিডিও আনবই। আর এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকো। নমস্কার, সবাই টাটা।